ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রবীণ বিদগ্ধ সন্ন্যাসী পরম পূজনীয় স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজের মহাপ্রাণ জীবনের লীলা চিন্তন, ঐশী জগতের কিছু কথা, এই গ্রন্থের আলোকে আমরা আজকে আবার ভরত মহারাজের কথা একটু স্মরণ মনন করব। আমরা প্রত্যেকেই জানি যে 1920 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মতিথির দিন ভুবনেশ্বর মঠে ভরত মহারাজের সন্ন্যাস দীক্ষা হয়। রামকৃষ্ণ সংঘে তিনি স্বামী অভয়ানন্দজি নামেই পরিচিত এবং পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি অর্থাৎ রাজা মহারাজ সন্ন্যাসের সময় ভরত মহারাজের নাম দিয়েছিলেন স্বামী অভয়ানন্দ। সত্যি সত্যি সেই ছিল তার সার্থক নাম। আসলে মহারাজের মনে কোনো ভয় ডর ছিল না। পূজনীয় ভরত মহারাজ 1936 খ্রিস্টাব্দে ঠাকুরের জন্মশতবার্ষিকী উৎসব উপলক্ষে গঠিত কার্যনির্বাহক কমিটির সদস্য মনোনীত হয়েছিলেন। আর 1947 খ্রিস্টাব্দের মার্চে রামকৃষ্ণ মঠ এবং মিশনের ট্রাস্টি বডি এবং গভর্নিং বডির মেম্বার হয়েছিলেন। মঠের ম্যানেজার হিসাবে আমরা ভরত মহারাজের নাম পাই এবং রামকৃষ্ণ মঠ মিশনে এখনও বহু বিদগ্ধ সন্ন্যাসী এবং অনেক প্রবীণ ভক্ত রয়েছেন যারা ভরত মহারাজের কৃপা লাভ করেছিলেন, ভরত মহারাজের সান্নিধ্য এবং স্পর্শ অন্তত প্রণাম করতে পেরেছিলেন। এই ভরত মহারাজ মঠের ম্যানেজার হিসাবে ঠাকুরের সেবা এবং অন্যান্য কাজের প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রাখতেন। সব কিছুর প্রতি তিনি লক্ষ্য রাখতেন। ঠাকুরের ভোগ রাগের দিকেও নজর রাখতেন যাতে কোনো দিকে কোনো ত্রুটি না হয়। মঠের উৎসবে কারা কারা বক্তা হবেন তিনি নিজে ঠিক করতেন। গায়ক, কীর্তনিয়া, সঙ্গীত শিল্পী এই সমস্ত নির্বাচন করে তাদের সঙ্গে পরামর্শ করে ঠিক করতেন। কালী কীর্তন বা অন্যান্য গান হলে নিজে দাঁড়িয়ে শুনতেন। পণ্ডিত জওহরলাল নেহেরুর পরিবারের সঙ্গে ভরত মহারাজের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পূজনীয় স্বামী শিবানন্দজি সংঘাধ্যক্ষ থাকাকালীন মতিলাল নেহেরু, তার পত্নী স্বরূপ রানী, জওহরলাল নেহেরু এবং কমলাল নেহেরু মঠে আসতেন এবং কমলা নেহেরু তাঁদের কন্যা ইন্দিরা গান্ধীকেও মঠে নিয়ে আসতেন। ভরত মহারাজ ইন্দিরাকে ইন্দু বলে ডাকতেন। এই ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী হন তখনও তিনি ভরত মহারাজের কাছে ছিলেন ইন্দু। এই ইন্দিরা গান্ধী যখন শান্তিনিকেতনে পড়াশোনা করতেন তখন তার স্থানীয় অভিভাবক ছিলেন ভরত মহারাজ। স্বামী ফিরোজ গান্ধীর মৃত্যুতে শোকাতুরা ইন্দিরা গান্ধীকে ভরত মহারাজ সান্ত্বনা দিয়েছিলেন এবং স্বদেশী আন্দোলনে জওহরলাল নেহেরু যখন আহমেদনগর দুর্গের জেলে বন্দী হন তখন ভরত মহারাজ তার কাছে কয়েকটি বই পাঠিয়েছিলেন, যার মধ্যে রোমা রোলা রচিত ঠাকুর এবং স্বামীজির জীবনী ও স্বামীজির ইংরেজি রচনাবলী। ওই জেলে বসে নেহেরুজি ডিসকভারি অফ ইন্ডিয়াও লিখেছিলেন। ইন্দিরা গান্ধীর আশা, ভরসা এবং সান্ত্বনা পাওয়ার বিশেষ জায়গা ছিল এই ভরত মহারাজ। পুত্র সঞ্জয়ের মৃত্যুর পর ভরত মহারাজ তাকে সান্ত্বনা দিয়েছিলেন। আবার যখন প্রধানমন্ত্রিত্ব চলে যায় তখন বিচলিত ইন্দিরাকে ভরত মহারাজ লিখেছিলেন, তুমি ধৈর্য হারিও না, মনে বল রেখো, যে যা বলে বলুক, এতদিন যেভাবে যে পথে আদর্শ নিয়ে চলেছ সেই পথে থেকো, সেই আদর্শে অবিচল থেকো। তুমি যে অবস্থায় থাকো তোমার মঙ্গলের জন্য আমার প্রার্থনা আছে, এ তুমি নিশ্চয়ই জানবে। কিন্তু এই ব্যক্তি ভরত মহারাজ, তার যে বিশাল ব্যক্তিত্ব ছিল তাকে পরিমাপ করা একেবারে অসহনীয় ব্যাপার ছিল। ভারী শরীর নিয়েও স্বামীজির বাড়ির সিঁড়ির রেলিং ধরে হাতের লাঠিতে ভর দিয়ে তিনি ওঠানামা করতেন এবং বেলুড় মঠের মূল মন্দিরের সামনের দোতলা বাড়িতে যখন ট্রাস্টি মিটিং হতো ভরত মহারাজ ওই খাড়া সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেন এবং নামতেন। এমনকি রোজ সকাল এবং বিকালে মিলিয়ে মোট 8-9 ঘন্টা নিচের তলায় তার অফিস ঘরে বসে মঠের বিভিন্ন কাজ পরিচালনা করতেন
এবং তার মধ্যে একটা বড় অংশ ছিল অতিথি অভ্যাগত এবং ভক্তদের সাথে কথা বলা, ফোন করা আর চিঠি লেখা। চিঠি নিজে লিখতেন না, আরেকজন সাধুকে দিয়ে লেখাতেন, কখনো বা মন্টুবাবুকে দিয়ে লেখাতেন। এই মন্টুবাবু বেশ আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। ইটাচুনার জমিদার পরিবারের সন্তান অকৃতদার শ্রী ইন্দ্রনারায়ণ কুণ্ডু, তিনি ডাকনামে মন্টুবাবু হিসাবে পরিচিত ছিলেন এবং ভরত মহারাজের ব্যক্তিত্বে আকৃষ্ট হয়ে তার কাছে শেষ 16 বছর সেবা করেছেন। ভরত মহারাজের ব্যক্তিগত সেবা করতেন দীর্ঘদিনের সেবক বিশ্বনাথ বিশু। উড়িষ্যাবাসী বিশু কম বয়সে এসে ভরত মহারাজের সেবায় লেগেছিলেন, কিন্তু এই মন্টুবাবুও কিন্তু ভরত মহারাজের সঙ্গে সঙ্গে থাকতেন। এবং এই বিশু অর্থাৎ এই সেবক বিশ্বনাথের সাথে ভরত মহারাজের একটা অদ্ভুত সম্পর্ক ছিল, মা ছেলের যেন সম্পর্ক। মহারাজ দুবেলাই অফিসে হাতের কাজ শেষ হয়ে গেলেও বসে থাকতেন। কোনো দিন দুপুরে অনেক দেরি হতো। একদিন দেরি হচ্ছে দেখে বিশ্বনাথ অর্থাৎ এই বিশু মালকোচা দেওয়া ধুতি, খালি ঘা সোজা অফিসে ঢুকে মহারাজকে ডেকে বলছেন, কি আর কত দেরি করবে? এখন ওঠো, চলো, চান করতে হবে না, খেতে হবে না, চলো খাবে, চলো। এই বলে মহারাজের কাছে গিয়ে তাকে হাত ধরে টেনে তুলে দিলেন। ভরত মহারাজ কিচ্ছু না বলে চুপচাপ আস্তে আস্তে উঠে এলেন। তখন বিশু আপন মনে বলে যাচ্ছে, রোজ দেরি করলে হয়? তোমার চান খাওয়ার পর আমাকে খেতে হবে না? ভরত মহারাজ এতক্ষণ চুপ করেছিলেন। ওপরে এসে তাকে বলছেন, দেখ এবার তোকে মারব। এই বলে হাতের লাঠিটা একটু উঁচু করলেন। বিশুও দম্বার পাত্র নয়, সে বলছে, যখন মারবে তখন মারবে, এখন তাড়াতাড়ি চান করতে চলো। ভরত মহারাজের সেবকদের মধ্যে আরেকজন ছিলেন নবকুমার। এই ভরত মহারাজজির একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে তিনি বলতেন কম, শুনতেন বেশি। ঘণ্টার পর ঘণ্টা ধৈর্য ধরে সহানুভূতির সঙ্গে অভ্যাগত এবং ভক্তদের কথা শুনতেন, এবং অধিকাংশ ভক্তরাই তাঁর সাংসারিক জীবনের দুঃখ কষ্টের কথা তাকে শোনাতেন। আর ভরত মহারাজ তাদের সান্ত্বনা দিতেন, সম্ভব হলে তাদের দুঃখ দূর করবার চেষ্টা করতেন। এবং সবচেয়ে বড় কথা, ঘনিষ্ঠ ভক্তজন ভরত মহারাজের কাছে স্নেহ এবং সহানুভূতি পেতেন। ভরত মহারাজের এই পরিচিতের সংখ্যা ছিল প্রচুর। কলকাতার বিশিষ্ট পরিবারের সকলের নারী নক্ষত্র জানতেন তিনি। এমন একটি স্মৃতিকথা পূজনীয় স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ স্মৃতিচারণ করেছেন, যেটি তার নিজের চোখে দেখা, যে ভরত মহারাজের স্মৃতিশক্তি কত প্রখর। বলছেন, তখন পূজনীয় প্রিয়ব্রতানন্দজি মহারাজ মঠে আছেন। এক রোববার সেবা প্রতিষ্ঠানের একজন ডাক্তার নিরঞ্জন ব্যানার্জি ডাক্তার সুভাষ রঞ্জন দাশগুপ্তকে নিয়ে ভরত মহারাজের সঙ্গে পরিচয় করাতে এসেছেন। তো ডাক্তার ব্যানার্জি বললেন কথা প্রসঙ্গে যে ইনি ডাক্তার দাশগুপ্ত একসময় সেবা প্রতিষ্ঠানে ছিলেন, তারপর বিলেতে চলে যান, সেখানে 7-8 বছর থাকার পর এই সবে ফিরেছেন, আপনাকে দর্শন করতে এসেছেন। ভরত মহারাজ আগ্রহ নিয়ে সব কথা শুনলেন। তারপর অন্যান্য প্রসঙ্গের অবতারণা হলো। এর মধ্যে হঠাৎ মহারাজ ডাক্তার দাশগুপ্তকে এক মহিলার নাম করে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ও কি এখন দিল্লিতে থাকে? আবার আরেকজন মহিলার নাম উল্লেখ করে বললেন, আর ও তো কলকাতায় থাকে। ডাক্তার দাশগুপ্ত অবাক হয়ে অন্যান্য মহারাজদের বললেন, মহারাজ আমার বোনেদের নাম বলছেন, সেই কবে ছেলেবেলায় বাবার হাত ধরে এসেছিলাম। মহারাজ ঠিক চিনতে পেরেছেন। এই ছিল অদ্ভুত স্মৃতিশক্তি। কিন্তু এই পাশাপাশি ভরত মহারাজের তো অদ্ভুত একটা রাশভারী এবং গম্ভীর প্রকৃতির স্বভাব ছিল, কিন্তু তার ছিল সূক্ষ্ম রসবোধ। একজন ব্রহ্মচারীকে বলছেন, জয়রামবাটি কামার পুকুর ফুরিয়ে যাচ্ছে, আর ভান্ডারা নিয়ে সাধুকে বলেছিলেন, চলো গেট বন্ধ করে আমরা সবাই যাই। সেই ভরত মহারাজ ছিলেন অসম্ভব বুদ্ধিমান, তার উপস্থিত বুদ্ধির তুলনা হতো না। যে কোনো সমস্যার চটজলদি সমাধানের উপায় তিনি বার করে দিতেন, এবং একবার কর্তব্য স্থির করে ফেললে যেটা করণীয় সেটা করতেন। বিরূপ সমালোচনার কোনো ধার ধারতেন না। একবার পূজনীয় শিবানন্দ মহারাজ অর্থাৎ মহাপুরুষ মহারাজ যখন সংঘাধ্যক্ষ, সেই সময় মন্দিরের কাছে একটা গাছে একটা শকুন বাসা করে তাতে ডিম পাড়ে। তারপর বাচ্চা হলে মা শকুন বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে এবং মঠে আগত ভক্তদের ঠোকরাতে থাকে। তাতে বেশ কয়েকজন আঘাত পায়।
শকুনের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য কেউ পরামর্শ দিয়েছিলেন পুলিশে খবর দাও, কেউ বলল বন বিভাগে খবর দাও। কিন্তু ভক্তদের সুরক্ষার কথা ভেবে ভরত মহারাজ বন্দুক দিয়ে গুলি করে শকুনটিকে মেরে ফেললেন। সবাই তখন হাঁপ ছেড়ে বাঁচল। ট্রেনিং সেন্টার শেষ হওয়ার পর যখন স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজের থাকার জায়গা নিয়ে একটা সমস্যা হচ্ছে, তখন ভরত মহারাজ আশ্বস্ত করে বলেছিলেন, তুমি সাধু নিবাসেই থাকবে, আমি ওদের বুঝিয়ে বলে দেবো, কারণ এখানে আমার নিজেরও একটা স্বার্থ আছে। কারণ তখন প্রিয়ব্রতানন্দজি মহারাজকে বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে, গম্ভীরানন্দজি মহারাজের কাছে, নির্বাণানন্দজি মহারাজের কাছে যেতে হতো বিভিন্ন সময় সাধুদের কাছে, এবং রাত্রেও হয়তো যেতে হতো। সেজন্য আরোগ্য ভবনের কাছাকাছি থাকলে এই যাওয়াটা মুশকিলই ছিল। স্বামীজি হিমালয়ের মায়াবতীতে আশ্রম স্থাপন করেছিলেন অদ্বৈত সাধনার জন্য। পূজনীয় ভরত মহারাজ তার দীর্ঘ 17 বছর অদ্বৈত আশ্রমে অদ্বৈত ভাব নিয়েই কাটিয়েছেন এবং অদ্বৈত তত্ত্ব আদর্শ করে নিজের জীবন গঠন করেছিলেন। সেজন্য তিনি পুজো আচার, আনুষ্ঠানিক আচার আচরণ খুব একটা পালন করতেন না, নিয়ম করে মন্দিরে প্রণামাদিও করতেন না, পুজোর সময় বসে পুজো দেখতেন না বা হোমের সময়ও থাকতেন না, কিন্তু মাঝে মাঝে মন্দিরের দেখাশোনা করার জন্য যেতেন। হয়তো গর্ভ মন্দিরে বা নাট মন্দিরে মাঝে মধ্যে গেলেও বেশিক্ষণ থাকতেন না। এই বিষয়ে কেউ কেউ ভরত মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন কেন তিনি মন্দিরে যান না। উত্তরে বলেছিলেন তাঁর ভাব আলাদা, এবং বলেছিলেন বাইরের প্রণামী কি সব। বিভিন্ন আশ্রমের শ্রী শ্রী ঠাকুরের মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যোগদান করতেন, পুষ্পাঞ্জলি দিতেন। বিশেষ বিশেষ দিনে ভরত মহারাজ শ্রী শ্রী মায়ের মন্দিরে গিয়ে দাঁড়িয়ে থাকতেন, এবং পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজের সঙ্গে তিনি কেদার, বদ্রী, পশুপতিনাথ, গঙ্গোত্রী, সোমনাথ, দ্বারকা এই সমস্ত তীর্থ ভ্রমণ করেছিলেন। ভরত মহারাজকে কখনো কেউ রাগতে দেখেননি, সাধারণত কোনো অবস্থাতেই বিচলিত হতেন না, এবং তাঁর ছিল দরদি মন এবং স্নেহপ্রবণ হৃদয়। সবাইকে প্রয়োজনে সাহায্য করতেন। একবার একজন সাধু অপর একজন প্রিয় সাধুর দেহরক্ষার খবর নিয়ে ভরত মহারাজকে বলতে গিয়ে দুঃখ করে বলেছিলেন, মহারাজ অমুক সাধুটি আজ চলে গেলেন। শুনে ভরত মহারাজ তাকে খুব নরম সুরে বলেছিলেন, এটা তো যাবারই জায়গা, থাকবার জায়গা তো নয়। এই কথাটি শুনেই সেই ভারাক্রান্ত সাধুর মনটি একেবারে শান্ত হয়ে গিয়েছে, এবং সাধু জীবনের আদর্শের প্রতি ভরত মহারাজের সজাগ দৃষ্টি ছিল। সাধুদের তিনি বলতেন 3টে জিনিস জীবনে পালন করবে, সত্য কথা বলবে, নিজেকে পবিত্র রাখার চেষ্টা করবে, আর যদি পারো তো অপরের উপকার করবে। এই দেখুন, এটি তো আমাদের জীবনের মূল কথা। একদম ওই যে সত্য কথা, নিজেকে পবিত্র রাখার, অপরের উপকার করা। ভরত মহারাজজির আহার ছিল খুব সামান্য, খুব কম খেতেন। ডায়াবেটিস ছিল তার, মিষ্টি কিচ্ছু খেতেন না। অল্প একটু ঠাকুরের প্রসাদী ভাত, মাছের ঝোল এবং কিছু ফল, দই ইত্যাদি খেতেন। রাত্রেও তাই, সামান্য লুচির গোটা 3 আর একটু ছানা। বাবুরাম মহারাজ ভরত মহারাজকে বলেছিলেন ভক্তদের সেবা করতে, তাই মঠে সবার খাওয়া হয়ে গেলে ভরত মহারাজ সবার শেষে খেতে বসতেন। বিশেষ উৎসব যেদিন থাকতো দুপুরে কিচ্ছু খেতেন না, নামমাত্র একটু ঘোল খেতেন, কারণ যারা দেরিতে আসতেন তাদের অনেককেই প্রসাদ না পেয়ে ফিরে যেতে হতো। সেই অভুক্ত ভক্তদের কথা মনে করে ভরত মহারাজ দুপুরের খাওয়া বাদ দিয়ে দিতেন। এইটি যেন সত্যি, এবং রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাধু ব্রহ্মচারীদের ভক্তদের জীবনের আদর্শ কর্মপদ্ধতির একটা সংক্ষিপ্ত পরিচয় ভরত মহারাজ রামকৃষ্ণ মিশনের এক প্রবীণ বিদগ্ধ সন্ন্যাসী মহারাজকে চিঠিতে লিখেছিলেন যে আমাদের জীবনের উদ্দেশ্য আত্মজ্ঞান লাভ, কর্ম সেই উদ্দেশ্যে পৌঁছানোর জন্য একটা অবশ্য পালনীয় পথ। ঠাকুরের কাজ, এটিই বড় কথা। যে কাজই হোক, যে দেশের কাজই হোক, সব ঠাকুরের, এইটি মনে রাখতে হবে।
1989 সালের 17 নভেম্বর মাঝরাতে, ইংরেজি মতে 18 নভেম্বর 12:02 এই রামকৃষ্ণ মঠ মিশনের প্রাচীন এবং নবীন প্রজন্মের যোগসূত্রকারী ভরত মহারাজের স্থূল শরীর ত্যাগ হয়। তিনি ঠাকুর মায়ের শ্রীচরণে যেন মিশে গিয়েছিলেন। এবং সত্যি সত্যি ভরত মহারাজের এই জীবনের কথা যখন আমরা আজকের সৎকথায় স্মরণ করছি, তখন বারবার মনে হয় যে বাবুরাম মহারাজের সেই ভক্ত সেবার কথা। ভরত মহারাজ একদিন দুপুরে বিশ্রাম করছেন, বাবুরাম মহারাজ তাকে ডেকে পাঠিয়ে অসময়ে ভক্তদের জন্য রান্না করে খাওয়াতে বললেন এবং পরে বলেছিলেন যে এইসব ভক্তেরা দূর দূর থেকে আসে, এদের একটু সেবা করতে পারলেই চিত্তশুদ্ধি হবে। বাবুরাম মহারাজ ভরত মহারাজকে বলছেন। এবং বাবুরাম মহারাজ আরেকদিন ভরত মহারাজকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করলেন, একটা কাজ করতে পারবি? ভরত মহারাজ বললে, বলুন কি করব, কি করতে হবে? বাবুরাম মহারাজ বললেন, ভক্তদের সেবা করতে পারবি? ভরত মহারাজ বললেন, খুব পারব। তখন বাবুরাম মহারাজ বললেন, খুব ভালো। বলেছিলেন, দেখ ওই ভক্তদের উদ্দেশ্যে, ওরা শ্রী ঠাকুরের কাছে আসছে, তোর বা আমার কাছে নয়। তুই নিশ্চয়ই ঠাকুরকে ভালোবাসিস তো? তাহলে ঠাকুরের কাছে যারা আসছে তাদেরও সেই নজরে দেখবি, প্রিয়জনের মতন দেখবি ভক্তি শ্রদ্ধার সঙ্গে। সতর্ক দৃষ্টি রাখবি যাতে ওদের আদর আপ্যায়নের কোনো ত্রুটি না হয়ে যায়। পূজনীয় ভরত মহারাজ সারা জীবন এই কথা মনে রেখেছিলেন। এবং এই ভরত মহারাজের জীবনটি তো এক অসামান্য জীবন। সেই জীবনের কথা যত আমরা স্মরণ করি তত বারবার মনে হয় যে এই জীবনের সান্নিধ্যে যারা এসেছেন, যারা তার সঙ্গ পেয়েছেন, কত যেন তাদের জীবন ধন্য পবিত্র হয়ে গেছে। আজকের এই সৎকথায় প্রতিদিনের মননের শেষ পর্বে ভরত মহারাজের সঙ্গে সঙ্গে স্বামী মাধবানন্দজির কথা মনে পড়ছে। স্বামী মাধবানন্দজি সমস্ত কাজকে স্পিরিচুয়ালাইজ করে নিয়েছিলেন এবং ব্যক্তিগত সাধন বা কোনো কাজে হাত দিতেন না। বারবার কথামৃত পড়তেন না, মানে কথামৃত না পড়ে সেগুলো করতেন না আর কি। একবার কোনো একটা শাখা কেন্দ্রের একটা বিশেষ গোলমালে সমস্যার সমাধান করতে করতে 10:30 বেজে গেল। তো তখন রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসী তাকে গঙ্গা স্নান, অঞ্জলি, প্রাতরাসের কথা বলছে। তখন মাধবানন্দজি বলছেন, দাঁড়াও, যেটা সামনে হাজির হয়েছে সেটা তো আগে সারি। এবং তিনি জীবন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা নিয়ে চলতেন। এত অসুখ বিসুখ সব কিছু দেখে স্বামী গঙ্গেশানন্দজি একদিন মাধবানন্দজিকে জিজ্ঞাসা করেছিলেন, কি আর হলো এত ধর্ম করে? মহারাজজি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, কি আর হবে, তোমরা হেদিয়ে হেদিয়ে মরবে আর আমি হেসে খেলে চলে যাব। সবাই দেখলেন সত্যি মাধবানন্দজি হাসতে হাসতেই চলে গিয়েছে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা